এই পাইপটি হচ্ছে পানি সাশ্রয়ের জন্য এটি ব্যবহার করা হয়। এইগুলা কি? এগুলো হচ্ছে পাইপের, এগুলো হচ্ছে ছিদ্র। এই ছিদ্রযুক্ত হচ্ছে 6 ইঞ্চি আর ছিদ্র ছাড়া 4 ইঞ্চি। একটা ধানের গাছ পানি খায় শিকড় দিয়ে, জমিটা ভিজাই দিলাম। ভিজাই দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম। আজকে আপনাদের জন্য একটি বিশেষ, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পাইপ, এটি হচ্ছে পর্যবেক্ষণ পাইপ। এটি হচ্ছে আপনার 10 ইঞ্চি এবং পাশাপাশি হচ্ছে 6 ইঞ্চি হচ্ছে ছিদ্রযুক্ত আর 4 ইঞ্চি হচ্ছে ছিদ্র ছাড়া। তো এই পাইপটি হচ্ছে পানি সাশ্রয়ের জন্য এটি ব্যবহার করা হয়। এই পাইপ হচ্ছে যারা এটা মাঠে বাস্তবায়ন করে এমনই একজন ব্যক্তি আমার কাছেই রয়েছে। তো আমরা ওনার কাছে বিস্তারিত শুনবো ওনারা কিভাবে এই পাইপটি মাধ্যমে পানি সাশ্রয় করে। তো চলেন তাহলে আমরা ওনার সাথে কথা বলি এবং পরিচয় হই। তো আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার নাম মোহাম্মদ নাহিদ হোসাইন। আমার হাতে যেটা দেখতেছেন এটা নিয়ে আজকে আমি কথা বলবো যে এটা কি, এটা জিনিসটা কি। এটা হচ্ছে একটা বাঁশের পাইপ, যেটার নাম হচ্ছে জমি পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো পাইপ। সংক্ষিপ্ত আকারে বললে এটা হচ্ছে একটা AWD পাইপ। পাইপটা যে বলতেছেন এই পাইপটা কতটুকু? এই পাইপটা হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি? হ্যাঁ। এইগুলা কি? এগুলো হচ্ছে পাইপের, এগুলো হচ্ছে ছিদ্র। এই ছিদ্রযুক্ত হচ্ছে 6 ইঞ্চি আর ছিদ্র ছাড়া 4 ইঞ্চি। আচ্ছা, এই টোটাল 10 ইঞ্চি আমাদের এই পাইপটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই পাইপটি কি করে? এই পাইপটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে, আমরা এই যে বুড়ো মৌসুমে যে জমিতে ধানের জমিতে ধান লাগানোর পরে যে সেচ দেই, এই সেচ সনাতন ভাবে সেচ দিলে আমাদের পানি অপচয়টা বেশি হয়। পানি অপচয় বেশি হওয়ার কারণে আমাদের ভূগর্ভস্থ পানি দিন দিন স্তরটা নামে যাচ্ছে। আর যখন আমরা বুড়ো জমিতে এই পদ্ধতিতে সেচ দিব, আমরা এই প্রযুক্তি দিয়ে সেচ দিব, তখন আমাদের কি হবে, ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার হবে। কিভাবে কি করব আমরা, এই পলিসিটা যদি বলতেন। হ্যাঁ, এটা বলতেছি। এই পাইপটা হচ্ছে আমাদের এই যে বুড়ো মৌসুমে আমরা ধান লাগানোর পরে প্রথম 15 দিন জমিতে আমরা পানি বাঁধে রাখবো। 15 দিন বাঁধে রাখার পরে, আর জমিতে প্রথম 15 দিন কি জন্য বাঁধে রাখবো, আমাদের হচ্ছে এই যে বীজতলা থেকে যখন বিছনটা নিয়ে আসে, যখন আমরা জমিতে লাগানোর পরে যখন আমাদের এই জমিতে আসবে, আসার পরে এখানে অস্থায়ী হবে, যখন আমরা 15 দিন জমিতে পানি ধরে রাখবো, তখন এখানে শিকড় ছাড়ে। যখন ধানটা যখন স্থায়ী হয়ে গেল, এরপর 15 দিন পরে আমরা এই পাইপটা, এই যে আমি একটু আগে বললাম যে 10 ইঞ্চি পাইপ, 6 ইঞ্চি ছিদ্র যুক্ত আর 4 ইঞ্চি ছিদ্র মুক্ত, ছিদ্র ছাড়া, এই 6 ইঞ্চি ছিদ্র যুক্ত 6 ইঞ্চি আমরা কি করব, জমিতে ধান লাগানোর 15 দিন পরে এই 6 ইঞ্চি ছিদ্রযুক্ত এটা আমরা কি করব, মাটির নিচে বসায় দিব। এই যে অর্থাৎ আপনার হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই ফুটাটা, এটা টোটাল এই যে মাটি বরাবর হয়ে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ছিদ্র দেখতে পাচ্ছেন, আমরা 15 দিন পরে ধানের 4টা ধানের মাঝখানে এটা কি করব, যে এই ছিদ্র পর্যন্ত মাটির নিচে আমরা বসাই দিব। দেওয়ার পরে আমাদের কাজ হবে কি, এর ভিতরে যে কাদাগুলো থাকবে, কাদাগুলো আমরা বাইর করে ফেলবো। আচ্ছা, বাইর করে ফেলার পরে এখন আমরা কি করব, যে এখান থেকে আমরা দেখতে পাবো কতটুকু পানি আছে। আর হচ্ছে আমাদের 15 দিন পরে যখন আমরা এইটা এই ছিদ্রযুক্ত পর্যন্ত বসানোর 15 দিনে বসানোর পরে আমাদের কি করতে হবে, 2 ইঞ্চি বা 4 ইঞ্চি পর্যন্ত আমরা কি করে দিব, সেচ দিয়ে দিব। সেচ দিয়ে জমিটা ভিজাই দিলাম। ভিজাই দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এই পানিটা যে ভিজাই দিলাম, এই পানিটা যখন শুকাইতে আমাদের কি হবে, যে একবারে শেষ পর্যন্ত আমরা এখান থেকে দেখতে পারবো, যখন আমাদের তলা পর্যন্ত চলে যাবে, পাইপের তলা পর্যন্ত যখন যাবে, তখন আমরা আবার কি করব, আবার আমরা এই যে যখন আমরা দেখবো তলা পর্যন্ত যাবে, ওইটা কি তখন কাদা অবস্থায় যখন থাকবে? হ্যাঁ, যখন আমরা দেখবো যে পাইপের নিচে কি নাই, পানি দেখতে পাচ্ছি না, কিন্তু পাইপের নিচে কাদা আছে, তখন আমরা কি করব, আবার সেচ দিব। এই যে 2 ইঞ্চি পরিমাণ ভিজাই দিলাম, দেওয়ার পরে এই পানিটা যখন শুকায় আমাদের কি হবে, একবারে পাইপের তলায় চলে যাবে। যখন পাইপের তলায় যাবে, তখন আবার আমরা কি করব,
এটা আবার 2 ইঞ্চি পরিমাণ ভিজাই দিব। জি জি, ভিজাই দিব। আর আমরা কি করি বা সাধারণ আমরা কিভাবে সেচ দেই, এই প্রযুক্তি ছাড়া আমরা কিভাবে সেচ দেই, এই যে 2 ইঞ্চি পরিমাণ ভিজে দিলাম, দেওয়ার পরে এই 2 ইঞ্চি পরিমাণ পানিটা যখন শুকায়ে আমাদের কি হবে, এই যে এটা হচ্ছে মাটির শুরুতে, এই যে এই 2 ইঞ্চি পরিমাণ ভিজাই দিলাম, এই পানিটা যখন শুকায় এই পর্যন্ত আসলো, তখন আমরা আবার কি করি, পাম্প মালিকদের বা কৃষকেরা পাম্প মালিকদেরকে চাপ দেই যে আমাদের জমিটা কি হচ্ছে, শুকে যাচ্ছে, সেচ দেন। কিন্তু আমরা মূলত দেখব যদি আমাদের পাইপে এই পর্যন্ত পানি থাকে, উপরে একটু শুকনা হবে কিন্তু নিচে আমরা দেখব পানি আছে, তার মানে আমাদের জমিতে কি হবে, পানি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের জমিতে পানি আছে, ধান যথেষ্ট পরিমাণ পানি পাচ্ছে। আর এই যে পানিটা, ধান যে ভালোভাবে পানি পাচ্ছে, এটার দ্বারা আমরা বুঝবো, আপনি দেখতে পারবেন যে আপনার ধানের শিকড় কি, এই একটা ধানের শিকড় হচ্ছে 6 ইঞ্চি পর্যন্ত যায়, একটা ধানের শিকড় 6 ইঞ্চি পর্যন্ত যায়। তাহলে আমাদের পাইপের যদি পাইপটার ছিদ্রযুক্তই হচ্ছে 6 ইঞ্চি, তাহলে ছিদ্রযুক্ত যদি 6 ইঞ্চি হয় আর ধানের শিকড়ও 6 ইঞ্চি পর্যন্ত থাকে, তাহলে একটা গাছ পানি খায়, একটা ধানের গাছ পানি খায় শিকড় দিয়ে। আমাদের পাতা দিয়েও খায় না বা মাজা দিয়েও খায় না, মূলত খায় শিকড় দিয়ে। আর যদি আমাদের পাইপে এই পর্যন্ত পানি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমাদের জমিতে পানি আছে এবং ধান পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে, তাহলে আমাদের সেচ দেওয়ার প্রয়োজন নেই। তখন আমরা কি করব, এই যে যখন তলায় থেকে আবার 2 ইঞ্চি পরিমাণ ভিজাই দিলাম, দেওয়ার পরে এটা আবার যখন শুকায় তলায় যাবে, আবার আমরা সেচ দিব, আবার শুকায় তলায় যাবে, আবার সেচ দিব। এইভাবে পর্যায়ক্রমে জমি শুকে দিব, আবার ভিজে দিব, আবার শুকে দিব, আবার ভিজে দিব। এইভাবে সেচ দিতে হবে আমাদের যখন ধানের থোর আসবে, অর্থাৎ আমরা বলি যে ধানের গামর আসবে, ধান গামর হওয়া পর্যন্ত আমরা, অর্থাৎ আমি দেখাচ্ছি ঠিক এই যে বর্তমান যে লেভেলটা আছে এর আগ পর্যন্ত, অর্থাৎ এই যে গামরটা দেখা যাচ্ছে তার আগ পর্যন্ত, যখন ওইটা আসবে তার আগ পর্যন্ত ধান যখন গামর হয়ে গেল, ধান গামর হয়ে গেলে আমাদের এই পদ্ধতি কি করতে হবে, বাতিল করে দিতে হবে। তখন আমাদের ধানে পর্যাপ্ত পরিমাণ আবার এই 2 ইঞ্চি পরিমাণ পানি সব সময়ের জন্য রাখে দিতে হবে। ধানের দুধ শক্ত, অর্থাৎ ধানের দানা যখন শক্ত হয়ে যাবে এই পর্যন্ত আমাদের কি করতে হবে, তখন আবার 2 ইঞ্চি পরিমাণ পানি রাখে দিতে হবে। আর এই সময়ের মধ্যে যে আমরা AWD পদ্ধতিতে সেচ দিলাম, কিন্তু কতদিন পর্যন্ত ধরে রাখবে এবং এরপরে কি করবে এটা বলেন, তারপরে আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব। পানি ধরে রাখবে ধান গামর হওয়ার পর থেকে, এটা বিভিন্ন জাত ভেদে বা বিভিন্ন মাটি ভেদে সাধারণত ধরে রাখতে হবে যে আমরা গামর হয়ে গেল, ধানের পানি রাখে দিলাম, রাখে দেওয়ার পরে আমাদের ধানের দানা যখন শক্ত হবে, শক্ত হওয়া পর্যন্ত পানি কি করতে হবে, জমিতে রাখে দিতে হবে। এরপরে ধানের দানা শক্ত হয়ে গেল, এরপরে আবার কি করতে হবে, আমাদের জমি শুকায় দিতে হবে। শুকায় দেওয়ার পর আমরা ধানটা কেটে ফেলে দেব। এখন এই পদ্ধতিতে আমরা চাষাবাদ করলে আমাদের সুবিধা কি কি, এটা বলেন। হ্যাঁ, এখন একটা ভালো কথা বলছেন যে এই পদ্ধতিতে যদি আমরা সেচ দেই তাহলে আমাদের লাভ কি হবে, আমরা কি লাভ পাবো। আমরা যদি লাভ না পাই তাহলে অযথা তো এই পদ্ধতিতে সেচ দিব না। তো আমরা সর্বপ্রথম আমাদের একটা লাভ হচ্ছে কি, যে আমরা এই যে ভূগর্ভস্থ মাটির নিচের পানির যে ব্যবহার করতেছি, এটা আমরা সঠিক ব্যবহার করতেছি না, এটা অপচয় করতেছি। তো আমরা দেখেন অপচয় করতেছি। আজকে যদি আমরা যেইভাবে সেচ দেই, এই পদ্ধতিতে সেচ দিলে আমাদের কি হয়, অনেক পানি অপচয় হয়। যেমন আমার বাসা হচ্ছে নওগাঁতে, আমাদের নওগাঁ জেলাতে এখন ভূগর্ভস্থ পানি, একটা বাড়িতে একটা সাবমার্সিবল মোটর বসাতে গেলে আমাদের 150 ফিট নিচে বসাতে হয়। কারণটা কি, আমরা শুনছি আমাদের দাদারা বা আমাদের দাদার বাবারা কি করছে, কূপের পানি খাইছে, 10 ফিট নিচেও পানি পাইছে, কিন্তু এখন আমরা খাচ্ছি কি 150 ফিট নিচে। তাহলে আমরা যদি এইভাবে অপচয় করি পানি, তাহলে আমাদের পরের প্রজন্ম, আমার নাতি পোতা আসে কি করবে। আমরা যদি 150 ফিট নিচে পানি খাই, তাহলে গবেষকরা বলতেছে তারা পানির জন্য হাহাকার করবে, তারা পানি পাবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই পদ্ধতিতে যদি সেচ দেই তাহলে আমাদের ভূগর্ভস্থ পানির আমরা সঠিক ব্যবহার পাবো। আর 28 থেকে 30% পানি আমরা এই পদ্ধতিতে সেচ দিলে আমরা সাশ্রয় করতে পারবো। আর আরো লাভ হচ্ছে, আমরা এইভাবে যদি সেচ দেই, আমরা যখন ধানটা শুকায় দিব আবার ভিজায় দিব, এইভাবে যদি শুকায় দেই তাহলে আমাদের কি হবে, ধানের কুশি বাড়তি হবে। যখন আমরা ধানটা শুকায় দিব ধানের কুশি বাড়তি হবে প্রায়। তারপরে হচ্ছে আমাদের ধানের যে গাছ, এই গাছটা হচ্ছে শক্ত হবে,
ধানের গাছটা শক্ত হবে, অল্প বাতাসে ধানটা হালে পড়বে না। আর যখন আমরা সব সময় জমিতে পানি রেখে দিব, আমাদের গোড়াটা পানি থাকার কারণে গোড়াতে শ্যাওলা বাঁধে, আমাদের গোড়াটা নরম হয়ে যাবে। অল্প একটু বাতাস হলে যখন ধানের দানা শক্ত হবে, অল্প একটু বাতাস হলে ধানটা শুয়ে পড়বে। আর যখন ধানটা শুয়ে পড়বে তখন আমাদের ধানটা অপুষ্ট বেশি হবে, ধানটা পুষ্ট কম হবে। আর যখন ধানটা আমরা এই পদ্ধতিতে সেচ দিলে ধানটা দাঁড়ে থাকার জন্য আমাদের ধানটা পুষ্ট বেশি হবে, আমরা ধানের ফলন আমরা কি করতে পারবো, বেশি করতে পারবো। আবার আরো একটা বিষয় হচ্ছে, আমরা যখন এই পদ্ধতিতে সেচ দিব, এই পদ্ধতিতে সেচ দিলে আমাদের আরো একটা লাভ হচ্ছে, আমরা এই যে ধানের জমিতে যখন পা দেই, পা দিলে দেখবো বুট বুট করে একটা গ্যাস ওঠে। এই গ্যাসটাকে মিথেন গ্যাস বলা হয়, অত্যন্ত ক্ষতিকর গ্যাস। এই গ্যাসটা মূলত হয় জমিতে পানি বাঁধে রাখার কারণে। জমিতে যখন যত বেশি আমরা পানি বাঁধে রাখি, এই মিথেন গ্যাসটা ওখান থেকে উৎপাদন হয়। যখন আমরা এই জমিটা শুকায় দিব, তখন ওই মিথেন গ্যাস থেকে আমরা রক্ষা পাবো, ওই মিথেন গ্যাসটা হবে না। এই উপকারগুলো আমরা এই পদ্ধতিতে সেচ দিলে পাবো। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর আমাদেরকে তথ্য দিয়েছেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ আবারও আপনার সাথে কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।